শ্রী আমার বলে দিলাম শ্রী আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আমি তোমরা তো এই ভিডিওটা অবভিয়াসলি ক্রিসমাসের পরেই পাবে। সো তাই আগেই বলে দিচ্ছি, কিন্তু আজকে হচ্ছে 24 তারিখ আর কালকে ক্রিসমাস। সো আমি আজকে বানাবো ক্রিসমাস ট্রি। তো এদিকে তাড়াতাড়ি করে হারমোনিয়ামটাকে সেট করে নিয়ে আমি গান করতে বসে গেলাম। আর এই যে দেখতেই পাচ্ছ রেয়াজ করলাম। অ্যান্ড রেয়াজ করতে করতে আমার টাইম চলে যাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা চলেই যায়। সো তাই আমি ভাবলাম যে একবারে রেয়াজ করে নিয়ে বসি। তো রেয়াজ করে আমি আবার দোকানেও গেছিলাম। 2000 years later নিয়েছি আমি কী নিয়েছি তাও একবার দেখিয়ে দিলাম। এটা একটা আর্ট পেপার, 4 পেপার নিয়েছি, 3টে ব্ল্যাক আর 5টে সবুজ, একটাই মোটা টেপ আর গ্রিন কালারের, অ্যান্ড এই গ্রিন কালার একটা গ্লু। যেটা নিয়েছি সেটা হচ্ছে এই বল, তোমাদের বলেছিলাম বল নেবো একটা। এই বল, এই স্টারটা নিয়েছে, একটু বড় হলে ভালো হতো। আর ইয়েলো কালারটা ছিল না, বড়টা ইয়েলোটা ছিল না। সো আমাদেরকে এটা দিয়ে করতে হবে। সো নো প্রবলেম, হয়ে যাবে। সো লেটস স্টার্ট। সো প্রথমে এটাকে আমি যেরকম বলেছিলাম সেরকম করে নেব। এই জায়গাটা এরকম হয়ে গেল, আমি জানি না কী করে ঠিক করবো। এখন আমার এত রাগ উঠছে এই জায়গাটাকে নিয়ে, এত রাগ উঠছে যে আমার আঙুলে পর্যন্ত ঢুকে যাচ্ছে গাইস এখানে। কী করে আমি এটাকে কভার দেবো না, এই জায়গাটাতে লাগানো যাচ্ছে না। সো এগুলো মা কেটে দিল ঝিরিঝিরি করে, আরও লাগবে অবভিয়াসলি। সো এই কটা আপাতত লাগবে। তো মোবাইলটা এখন পড়ে গেছিলো, একদম নিচে পড়ে আটকে গেছিলো, অনেকক্ষণ ধরে বের করলাম। রেডি, তোমাদের ইয়েটা পরে দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট কি অবস্থা। একে তো ঘরের এই অবস্থা, ঘরের গোটা। অ্যান্ড ওই দেখো আমরা বসেছিলাম হচ্ছে তোমার 3:30টায়, অ্যান্ড এখন 5টা বেজে গেছে। ভাবো তাহলে আমরা কত ফোন লেগেছে। ফাইনালি রেডি আমাদের ক্রিসমাস ট্রি। এটাকে না সরিয়ে দিতে হবে, এটা সাপোর্টের জন্য রেখেছিলাম, সরাতে হবে। যাই হোক, ফাইনালি রেডি আওয়ার ক্রিসমাস ট্রি। অনেকটা বড় বানাতে চেয়েছিলাম কিন্তু হলো না। দেখো গাইস, জোড়াতালি করে অনেক মাঝখানে ঝামেলা হয়েছিল, ওটা ঢোকাতে অনেক কষ্ট করে এটা আমি ইয়ে করেছি, লাগিয়েছি। দেখো পিছু নিচে জোগাড়, দেখো তোমাদের ভিডিওটা করার পরেই এটা পড়ে ভেঙে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে আবার আমাকে রড ঢুকিয়ে অনেক কষ্টে অনেক কিছু করে সোজা করতে হয়েছে। আর গাইস বললাম না তোমাদের যে এতক্ষণ লেগেছে। এখন বাজে 5টা, 5:30 বেজে গেছে। ওকে, অলরেডি 5:30 বেজে গেছে, মানে 2 ঘন্টা লেগে গেল আমার। ও মাই গড, খারাপ লাগছে, আমি যেরকম এক্সপেকটেশনের থেকে ভালো হয়েছে আর কি। আমি যখন আর কি গুড়িটা লাগানো যাচ্ছিল না, আর যখন এগুলো একদম উপরে করে যাচ্ছিল না, তখন আমার এত ভয় লাগছিল, কান্না করে দিয়েছিলাম লিটারেলি, যে আমার এত কিছু বিফলে গেল। আই থিঙ্ক সো এটা ফ্রিজের উপরে ভালো লাগবে। আমাকে আর কি দেখবে গাইস, ওটাই দেখো। তো এইদিকে তারপর দেখতে পেলে কোনো মতো ঘরগুলো গোছালাম, আর আরও বল খুঁজে পেয়েছিলাম। দেখলে কতগুলো বল পরে খুঁজে পেয়েছি, ঘর গোছাতেই আধা ঘন্টা।
সো এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের দিন, বাই। সো এই পরের দিন একবারে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম দাদাভাইয়ের বাড়ি দেওয়ার জন্য, বিকজ আমার দাদাভাইয়ের জন্মদিন ক্রিসমাসের দিন। অ্যান্ড একবারে এই যে এটা যেন আমাদের দোকান হয় তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড লাস্টে এই যে এই দেখো এই কেকটা কাটা হয়েছিল, বিকজ দাদাভাই মানে সেদিন তো আর কোনো অ্যারেঞ্জমেন্ট তাড়াতাড়ি করে করা হয়নি, তো এই কেকটা কাটা হয়েছিল। কেমন হয়েছে কেক, কেমন লাগছে কেকটা দেখো তো। আর ওই দিক দিয়ে চকলেট সাজিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমি তো আমি দুটো ব্রেসলেট এক হাতে পরে নিয়েছি, যাই হোক। তো এই দিকে হচ্ছে বড় পিসি এই যে ভিডিও কলে ছিল, অ্যান্ড এখানে পিসি খাওয়া রেডি করছিল দাদাভাইয়ের জন্য। আর এইদিকে আমাদের কেক কাটিং চলছিল। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। সো তারপর আমরা কেক কাটিং করে কিছু ছবি তুললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।